প্রিয় দর্শক, হাঁটু জলের এই দৃশ্যটি কোনো পুকুর, কোনো জলাশয় বা কোনো নদীর নয়। এই দৃশ্যটি নওগাঁর রানীনগর উপজেলার চকাদিন গ্রামের প্রায় ১১০টি পরিবারের দৃশ্য। এই দৃশ্যটি প্রতিনিয়তই ভেঙে পড়ছেন স্থানীয় যেই বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়তই ভেঙে পড়ছেন এই পানির যে দৃশ্য সেটি দেখে কিন্তু। এবং তাদের জীবন ব্যবস্থাতে কিন্তু আসলে ব্যাপকভাবে প্রভাবিত করেছে এই পানির কারণে কিন্তু আসলে স্থানীয় যে সকল বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনই কিন্তু ভোগান্তিতে পড়ছেন স্থানীয় যে সকল ব্যবসায়ীরা রয়েছেন। আমরা দেখেছি ডিশ ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যারা রয়েছেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কিন্তু এর কবলে পড়েছেন। এবং স্থানীয় যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু আসলে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, কিন্তু তারাও কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত পড়েছেন। এবং তারা যে আশঙ্কা করছেন, স্থানীয় যে বাসিন্দারা, অভিভাবকরা যে আশঙ্কা করছেন, স্থানীয় যে সকল শিক্ষার্থী রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা গ্রামের এই যে দুর্ভোগের যে চিত্র, সেই চিত্র সম্পর্কে কিন্তু আসলে স্থানীয় গ্রামবাসী তারা কিন্তু স্থানীয় যেই মেম্বার, চেয়ারম্যান তাদের দ্বারে দ্বারে কিন্তু ঘুরেছেন, তারপরেও কিন্তু এর সুরাহা কিন্তু পাননি, যার ফলেই কিন্তু আসলে এই বৃষ্টির পানিতে কিন্তু আসলে তলিয়ে যেতে হচ্ছে এই সকল পরিবারকে। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করেছিলাম, এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই এই গ্রামেরই একজন বাসিন্দা এবং এই পানির কবলে পড়ে একজন ভুক্তভোগীর সাথে। আসলে জানাবেন আপনার কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে এই পানির কারণে, এবং কতদিন ধরে আপনারা এই মানবেতর জীবন যাপন করছেন? বাবা, এই পানির মধ্যে এই মানুষ স্নান হতে 6 মাস হচ্ছে। এই জায়গাতে আন্ডা বান্ডা করা যায় না, খাওয়া দাওয়া যায় না, থাকা যায় না। একটা বিধবা মানুষ ওই ঘর দরজা পড়ে যাচ্ছে, কিভাবে থাকি কিভাবে খাই, কোনো একটা পরিস্থিতি নাই। মেম্বার চেয়ারম্যান করলে ঘাড়ায় না। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন একজন ভুক্তভোগীর সেই কথা আপনাদেরকে জানানোর একটু চেষ্টা করেছিলাম। প্রিয় দর্শক, এই চিত্রটি শুধুমাত্র ওনার নয়, এই চিত্রটি প্রায় ১১০টি পরিবারের সদস্যদের। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে আরেকজনের কথা একটু শোনাতে চাইবো। আসলে জানাবেন যে কতদিন ধরে সালাম আলাইকুম। গত 6 মাস বা 5 মাস এরকম হবে, সব বাড়িগুলা পানিবদ্ধ হয়ে আছে, মিল কারখানা সব পানি বন্ধ হয়ে আছে। আমরা মেম্বার চেয়ারম্যানের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, এ পর্যন্ত কোনো কাজ হয়নি। কালভার্ট বা ড্রেন এগুলা সরকারি জেলা, সেগুলা সব বন্ধ করে রেখেছে। কেউ কথা বললে গেলে তার সাথে সব গন্ডগোল বা হুড়াহুড়ি লাগে, কাউকে মানে তারা সময় দেয় না। এই কারণে আমরা সবাই পানি বন্ধ হয়ে আছি। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন আরেক ভুক্তভোগীর সেই দুঃখের কথা। প্রিয় দর্শক, এই পানিবাহিত এই পচা পানির কারণে কিন্তু আসলে বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু ডায়রিয়া রোগীর যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। প্রিয় দর্শক, যার অন্যতম কারণ হতে পারে এই আহ পচা পানির কারণেই কিন্তু অন্যতম কারণ হতে পারে বলছেন স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা। প্রিয় দর্শক, আরেকটি কথা বলতে চাই, স্থানীয় একজন রয়েছেন, তার সঙ্গে আসলে কথা বলতে চাই। এই যে পানি নিষ্কাশনের বিষয়টা, এটা আপনি কতদিন ধরে দেখছেন এবং স্থানীয়দের আসলে সম্পর্কে আসলে একটু জানাবেন। সালাম আলাইকুম। এখানে আমাদের 2 নম্বর ওয়ার্ডে, এখানে কাশিমপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড কুবরাতলি বাজারের এই চকাদিন গ্রামে, এখানে 106টা পরিবার বসবাস করে। এখন বিভিন্ন ব্যবসায়িক লোকজন এখানে আছে। এখানে বিশেষ করে যে ছাত্ররা এখানে হাই স্কুলে, মেয়েরা গার্লস স্কুলে, ছোট ছোট বাচ্চারা প্রাইমারি স্কুলে যায়। যাওয়ার সময় এখানে এই জলবদ্ধতার কারণে পানিতে পড়ে যায়। এখানে মানুষ ভাত পাক করে খেতে পারে না। এখানে সারাদিন যারা বাজার করে, মসজিদের ইমাম মজ্জিম, এরা টোটালি আর কি অনেক সময় ইমাম মজ্জিমে পানি পড়ে যাওয়ারও এখানে আছে, ঘটনা আছে। তাই আমি এই চ্যানেলের মাধ্যমে জানতে চাই, আজকে এই 2 নম্বর ওয়ার্ডে এখানে পানি যে নিষ্কাশন, এখন পানি এখানে জলাবদ্ধতা এখানে বন্ধ করতে হবে। পাশাপাশি আমি গত কয়েকদিন আগে ইউনূস স্যারকে একটা দরখাস্ত দেওয়া হয়েছে, এলাকার লোকজন সহ, এটা দ্রুত যেন ব্যবস্থা হয় এই বলে আমি শেষ করছি। প্রিয় দর্শক, আরেকজন ভুক্তভোগীর কাছে আসলে জানতে চেয়েছিলাম এই সার্বিক পরিস্থিতি নিয়ে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে কিন্তু এই অঞ্চলগুলো আসলে প্লাবিত হয়েছে এবং স্থানীয়রা যেটি বলছেন, তারা কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার আগেই কিন্তু স্থানীয় যে ইউপি চেয়ারম্যান রয়েছেন, স্থানীয় যে ইউপি সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু অবগত করেছেন, যার ফলেও কিন্তু তারা কোনো সুরাহা পাননি বলে স্থানীয়রা অভিযোগ করছেন। পাশাপাশি তারা কিন্তু আরেকটি অভিযোগ করেছেন যে পাশের একটি ড্রেন ছিল, সেই ড্রেনের দিয়ে কিন্তু আসলে এই বৃষ্টির উজানের ঢলে নেমে আসে যেসব পানি রয়েছে, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও কিন্তু সেই ব্যবস্থাটিও এখন বন্ধ করা হয়েছে এবং সেই বন্ধ করার প্রভাব কিন্তু এই ১১০টি পরিবারের উপর পড়েছে, এমনটাই কিন্তু বলছেন স্থানীয় যারা ভুক্তভোগী বাসিন্দা রয়েছেন তারা। দর্শক, আমরা আরেকবার একটু জানতে চাইবো স্থানীয় একজন ভুক্তভোগীর কাছে, আসলে তারা এই সমস্যার কবলে কেন পড়ছেন এবং এই সমস্যা থেকে প্রতিকারের উপায় হিসাবে
তারা আসলে এখন কি চাচ্ছেন এবং তাদের মূল যে যৌক্তিক দাবি সেটি আসলে জানার চেষ্টা করব। আপনাদের দাবিটা কি আসলে জানাবেন? আমাদের দাবি বৃষ্টি হলে এখানে এই গ্রামের পুরো মানে গ্রামে যে 120 বা 30টা পরিবার আছে তার ভিতর 110-100 পরিবার পানিবন্দী হয়ে থাকে। এখানে যদি একটা ড্রেন হয় তাহলে এই জলাবদ্ধতা থাকবে না। কিন্তু এখানে কিছু ড্রেন আছে, কিছু প্রভাবশালী মহল সেই ড্রেনগুলার মুখ বন্ধ করে রাখছে। এখানে আমরা স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার তাদের কাছে বারবার আমরা আবেদন করেছি এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেছি, কিন্তু আমরা কার্যকর কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত পাইনি। কিছু কিছু বৃদ্ধ হাসপাতালে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে হাত পা ভাঙার মতন পরিস্থিতি এই গ্রামে সৃষ্টি হয়েছে এবং যা সবাই জানে। আমরা দ্রুত এই পানিবন্দির এই অবস্থা থেকে মুক্তি চাই। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন একজন সচেতন ভুক্তভোগীর কথা, তারা কিন্তু আসলে আমি আপনাদেরকে এর আগেও জানিয়ে রেখেছি যে এখানে কিন্তু কিছু প্রভাবশালী মহলের কারণে কিন্তু যে ড্রেনেজ ব্যবস্থা ছিল যেটি সেটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু এই ভুক্তভোগীরা এর কবলে পড়ছেন। এবং পাশাপাশি এখানে কিন্তু সরকারি কোনো ড্রেনেজ ব্যবস্থা বা সরকারের পক্ষ থেকে এই যে 150টি পরিবার রয়েছে তাদেরকে কোনো ড্রেনেজ ব্যবস্থা দিয়ে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু করা হয়নি, এটিও কিন্তু তারা বলছেন। এবং এখন যে মূল যৌক্তিক দাবি এই পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য একটি ড্রেনেজ ব্যবস্থা করার দাবি জানাচ্ছে কিন্তু স্থানীয় যারা ভুক্তভোগী রয়েছেন তারা। প্রিয় দর্শক, এই ছিল নওগাঁর রানীনগর উপজেলা থেকে সর্বশেষ দৈনিক বরেন্দ্র কণ্ঠ, রানীনগর, নওগাঁ।